ঠিক আছে। এটা কি গ্যাস কম্প্রেসর অরিজিনাল আছে? না না, এটা গ্যাস চার্জ করা ভাই। এটা গ্যাস লোড করা হয়েছে। এটা হচ্ছে সব কিছু ওকে আছে ভাই। এর একটা মিস্টেক মনে হচ্ছে কোন জায়গায় ওটা না থাকলে সমস্যা নাই, সব দিয়ে আছে মোটামুটি। এই যে উপরে দুইটা, এই দুইটা নাই ভাই। ওই দুইটা নাই। কত রাখবেন এটা? প্লাস্টিকের। প্লাস্টিক আছে, এটা ডিপ নিচে নিচে ডিপ। এই যে হ্যাঁ, এই যে রং উঠে গেছে ভাই, এই যে রংটা উঠে গেছে। হ্যাঁ, এটা উপরে আছে নরমাল, নিচে ডিপ। কত রাখবেন? হ্যাঁ, এটা রাখবো হলো 10,000 টাকা। এটা 10,000 মিলিং স্টোন। মিলিং স্টোন। এটা হলো নিচে ডিপ। নিচে ডিপ। এটা কি ডিপের কি অবস্থা? ডিপ ঠিক আছে ভাই, 4টা ডয়ার ঠিক আছে। চারটা ডয়ার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই বন্ধুরা? দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, বরাবরের নাই কিন্তু আবারও আমরা একটা পুরাতন ফ্রিজের ভিডিও নিয়ে চলে আসলাম। আর পুরাতন ফ্রিজ যারা কম দামের মধ্যে, যাদের বাজেট কম, যারা একটু ভালো মানের ফ্রিজ চাচ্ছেন ওয়ারেন্টি গ্যারান্টি সহ, তারা কিন্তু এই শপে আসলে আপনাদের বাজেটের মধ্যে সকল ফ্রিজগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর আজকে আমরা চলে আসছি বাড়িধারা যে ব্লকের 4 নম্বর রোডে আসাদ ভাই দোতলা মার্কেটের মায়ের দোয়া এন্টারপ্রাইজ। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আছে তাদের কাছে ফ্রিজের কালেকশন আছে। আর মায়ের দোয়া এন্টারপ্রাইজে আসলে কিন্তু আপনারা আমাদের সেই রুবেল ভাইকে পেয়ে যাবেন। তো আসসালামু আলাইকুম রুবেল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। রুবেল ভাই, মন খারাপ? মন খারাপ থাকবো না ভাই, মন খারাপ ভালো হইব কেমনে? কাস্টমার তো ভালো হইতে দেয় না ভাই। কেন ভাই, কি হয়েছে ভাই? একদম কম দামে ফ্রিজ বেচতাছি ভাই। আপনার মনে করেন আমার ফ্রিজে সর্বোচ্চ একটা ফ্রিজে 1500, 2000 বা 1000 টাকা ব্যবসা করি। আহামরি কোনো কিছু না ভাই। অনেক সময় অনেক কাস্টমার খুব পেরেশানি দেয়, কিন্তু ভাই এবার একটা ভিডিও করতে আসছে, আমার কি নতুন কোনো কালেকশন নাই বা নতুন কোনো মাল আসে না, আছে দুই একটা আছে। আপনারা ডাকাইছি কাস্টমারের জন্য কিছু কথা বলার জন্য। আচ্ছা, এটার জন্য ডাকাইছি, কিন্তু আজকে নতুন কোনো কালেকশন নাই বা এরকম নতুন কোনো মাল উড়াই নেই। একটু যদি মোটামুটি বলেন আগে কিছু ফ্রিজের দাম। হ্যাঁ, ফ্রিজের দাম বলবো যে এই যে একটা যমুনা ফ্রিজ আছে, এটার গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে। গ্যাস কম্প্রেসর? হ্যাঁ, গ্যাস কম্প্রেসার অরিজিনাল। এই যে আপনারা দেখেন, নিচে হলো ডিপ নরমাল, উপরে ডিপ। ও আচ্ছা, ওই ডিপটা তো অনেক বড়। হ্যাঁ, 203 লিটারের। 203 লিটার? জি ভাই। আচ্ছা, এটার গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে। এই যে এই টেরেটার একটা ফাইডা গেছে, বুঝছেন? টেরে আছে, ভেঙে গেছে। মানে এই যে একটা লক আছে না, লকটা না, লকও ভাঙে না। এই যে জায়গার এটা আমি লাগাই দিব না, ওটা সমস্যা নেই ভাই। কাস্টমাররে এত ভাবে বুঝে এইভাবে মাল দেখাই, তারপরও কাস্টমাররা দোষ ধরে ভাই। একটা মাল বেচা কি পেরেশানিটা ভোগ করতে হয়। আপনি যে বলো কারা 100 দোকান আছে, কাস্টমাররা আমার কাছে পছন্দ না হলে অন্য জায়গাতে নিব। আমি ভাই যেই মালের কাজ করি ওটা বইলা দিই কাস্টমাররে, ভালো লাগলে নিব, না ভালো লাগলে দরকার নেই আমার কাছে নেওয়ার। রিজিক যদি আল্লাহ লেখা থাকে আমার বেচা কিনি হইবই। সেটা অবশ্যই ভাই। আমি একটা মাল এখনতে ডাইরেক্ট ঢাকার বাইরে যারা মাল নিবে তাদের জন্য 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। রিপ্লেসমেন্ট? হ্যাঁ, মানে আপনার ফ্রিজ আমার ঢাকার বাইরে একটা টেকনিশিয়ান যাইতে পারবে না। আমি আপনার মিথ্যা আশ্বাস দিয়ে মাল বেচতে পারবো না। ঢাকার বাইরে যদি কেউ মাল নেয়, যদি ফ্রিজে কোনো সমস্যা হয়, রিপ্লেসমেন্ট 15 দিনের গ্যারান্টি আছে। 15 দিনের? যদি 15 দিনের ভিতরে কিছু কোনো সমস্যা হয়, আপনি আমারে বলবেন, আপনি ওটা বুকিং দিয়ে দিবেন। বুকিং এর টাকা আমি দিব, আমার এনতে যেটা আবার পাঠাবো ওটার বুকিং এর টাকা আপনি দিয়ে দিবেন। মানে রিপ্লেসমেন্ট? হ্যাঁ, রিপ্লেসমেন্ট। হ্যাঁ জি। আচ্ছা, এটা প্রাইস কত রাখবেন? এটা প্রাইস 15,000 টাকা পড়বে ভাই। 15,000? জি। আচ্ছা, তো রুবেল ভাই হচ্ছে অনেকে আছে আর ঢাকার মধ্যে, ঢাকার ভিতরে ভাই, আপনার ঢাকার ভিতরে যে কোনো জায়গায় নেন, ঢাকার ভিতরে আপনার সার্ভিস করে দিয়ে আসবেন। আপনার ঢাকার ভিতরে 15 দিনের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিব। সার্ভিস ওয়ারেন্টি? হ্যাঁ, আপনার মিস্ত্রি যাবে, মিস্ত্রি ঠিক করে দিয়ে আসবে, সমস্যা না। আপনাকে যদি মনে চায় একটা মিস্ত্রি গেলে যে ওরা 100 টাকা 200 টাকা ভাড়া দেওয়ার মন চায়, আপনাকে যোগ্য হয়, তাহলে দিয়ে দিবেন। আর না হলে দরকার নেই দেওয়ার। আমাদের যতদিন টাইম থাকবে অতদিনের মধ্যে ফ্রিজ সমস্যা হলে আমরা সার্ভিস করে দিব ফ্রি। ঢাকার মধ্যে? ঢাকার ভিতরে। আর কোনো মাল আপনি নেওয়ার পরে বা আপনারা নিছেন যে ওই মালটা একটু সমস্যা হয়েছে, ভাই সমস্যা হইতেই পারে। আমি পুরান মাল বেশি, আমি নতুন মাল বেশি না। আমি কতগুলা কাজ করে বেশি, কতগুলা কাজ ছাড়াইয়ে সবগুলা তার আমি রানিং কিনে আনি না ভাই। কিছু মাল, আর আপনারা যে অনেক যতই ভিডিও করুক, যেই ভিডিও করুক যে আমার মাল এটা অরিজিনাল, এটা গ্যাস অরিজিনাল, এটা অরিজিনাল না, ভাই এগুলা উদা ফাগতা। সেকেন্ড হ্যান্ড ফ্রিজ বেচলে টুকিটাকি কাম আছে। একটা আপনার বাসায় গেছে, একটা কম্প্রেসার ঠিক আছে, কম্প্রেসারের রেলিটা খারাপ, আপনার কাছে মিস্ত্রি 7,000 টাকা চাইছে, আপনি বললেন কি ফ্রিজটা বেচা নতুন ফ্রিজ কিনলেন, আমরা ওই রেলিটা লাগাইতে হয়, টুকটাক কাজ করতেই হয় ভাই। এটা আমি বলবো না যে আমার ফ্রিজ একদম কাজ ছাড়া। আপনার ঢাকার ভিতরে 15 দিনের সার্ভিস ওয়ারেন্টি, আর ঢাকার বাইরে হলো 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। 15 দিনে? 15 দিনে। হ্যাঁ। পিছনে একটা স্যামসাং ফ্রিজ দেখতে পাচ্ছি ভাই। পিছনে আরেকটু কথা ভাই, মাল কোনো ফেরত হবে না।
মাল কোনো ফেরত হবে না। আপনি মাল কিনছেন, মাল ফেরত হবে না। আপনার মাল পছন্দ হয় নাই, আপনি রিপ্লেস করেন। আপনার মাল সমস্যা দিয়েছে, আপনি রিপ্লেস করেন, কিন্তু মাল ফেরত হবে না, এক্সচেঞ্জ করেন। আপনার ওটা ভালো লাগতেছেন, আপনার একটু ভালো ভালো চাইজের নিতে চাইতেছেন, বা আপনার বাসায় পছন্দ করতেছেন না, যদি একটু বাজেট বেশি হয় তাহলে আপনি অন্যটা নেন, কোনো সমস্যা নেই, কিন্তু ভাই মাল ফেরত হবে না। আচ্ছা, তো এই স্যামসাং দেখতে পাচ্ছি একটা, স্যামসাং এর এটার গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে ভাই। গ্যাস কম্প্রেসার অরিজিনাল না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এনে কয়টা টেরে মিস্টেক আছে ভাই? একটা আছে, একটা আছে, একটা আছে, তিনটা টেরে মিস্টেক আছে ভাই। তিনটা টেরে মিস্টেক। হ্যাঁ। আচ্ছা, এটা উপরে আছে ডিপ, নিচে উপরে ডিপ, নিচে নরমাল। জি, নন ফ্রস্টের। নন ফ্রস্টেড। জি। কি গ্যাস কম্প্রেসার কি? এটা সম্পূর্ণ অরিজিনাল আছে, দেখে নিব, কোনো সমস্যা নেই। গ্যাস কম্প্রেসার অরিজিনাল কত সেফটি? জি, এটা হলো আপনার 10.5 সেফটি। কত রাখবেন? এটা রাখবো হলো একদম 12,000 টাকা। 12,000। আচ্ছা, একটা যমুনা দেখতে পাচ্ছি। যমুনা, হ্যাঁ, এটা গ্যাস চাষ করা হয়েছে, এটার পিছনে কর্নেচার লাগানো হয়েছে। ফার্নিচার লাগানো। আগের কর্নেচারটা মানে লিক গোড়ার থেকে ভেঙে গেছে, মানে ওই উড়াইতে গিয়া আপনার পাইপ যে বেঁকা খাইছে, গোড়ার থেকে ভেঙে গেছে, ওটা খুঁজতে গেলে সমস্যা। এটার কর্নেচার লাগানো হয়েছে ভাই। আচ্ছা, ফার্নিচার লাগাই দেওয়া হয়েছে। হ্যাঁ, নতুন করে ফার্নিচার লাগাই দেওয়া হয়েছে। যমুনা ফ্রিজ, এটা নিচে হচ্ছে ডিপ, উপরে নরমাল। উপরে নরমাল। এটা সম্পূর্ণ ঠিক আছে, কোনো ধরনের কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা কত রাখবেন? এটা 15,000 টাকা রাখবো। এটা 15,000। জি। এই হিটার সিট দেখতে পাচ্ছি। হিটার সি ভাই, এটা বিক্রি হয়ে গেছে, এটা দেওয়া যাবে না। এটা এক জাপান ভাই, একজন জাপান থাকে, উনি নিছে। আচ্ছা, পাশে আরেকটা স্যামসাং। স্যামসাং এর এই যে একটু স্পট আছে। এই যে স্পট। হ্যাঁ, একটু স্পট আছে, এই যে স্পট আছে ডিসপ্লে কাজ করে ভাই। যেই মালগুলা আমাদের থেকে একটু স্পট আলা মাল নেবেন, ওই মালগুলা অরিজিনালে ভালো পাইবেন। আপনি ফ্রেশ মাল কিনতে যাবেন, অনেক সময় ফ্রেশ মাল কেউ খামাখা বেছে না, হয়তো চেম্বার লিক থাকলে বেছে, বা অনেক সময় দেখা যায় কেউ ঠিকই বেছে, সবাই যে আবার নষ্ট হইলে বেছে এরকম কিছু না, মানে 100 থেকে 80% লোকই একটু খারাপ হইলে বেছে, ওইটাই ভাই। আর এটার এই যে এই জায়গাগুলো একটু সমস্যা আছে, এটা কোনো এমনি ঝামেলা নাই। ভিতরে দেখেন, ভিতরে একদম ফ্রেশ দেখেন। আচ্ছা, ভিতরে ফ্রেশ না? হ্যাঁ, একদম ফ্রেশ আছে ভাই, কোনো ধরনের কোনো সমস্যা নাই। গ্যাস কম্প্রেসার সম্পূর্ণ অরিজিনাল, টেকনিশিয়ান আয়া খুইলা দেখে নিয়ে যাবো। আচ্ছা, কত রাখবেন? 15,000 টাকা, একদম 15,000। পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি কোম্পানি? এই ফ্রিজটা 15,000 কইছি না ভাই, এই ফ্রিজটার দাম এখনো 82,000 টাকা। মার্কেটে তো স্যামসাং 82,000 টাকা ভাই। এই কদ্দুর স্পটে লিয়া কোনো সমস্যা হবে না, প্রয়োজনে আপনি স্টিকার মেরে লন, কোনো সমস্যা নাই। পাশে আরেকটা দেখতে পাচ্ছি, ওয়ালটনের গ্যাস কম্প্রেসার অরিজিনাল। এটা যদি কোনো ভাই একটু, কি মরিচা না? হ্যাঁ ভাই, একটু আছে, হালকা পাতলা আছে ভাই। এই যে মরিচা আছে হালকা পাতলা, বা দুই একটা টেরে মিস্টেক আছে, এই যে দেখেন ভাই, দুই একটা টেরে মিস্টেক আছে, কিন্তু ডয়ের নাই। এই মালটা একটু কমে দিয়ে দেবো, কিন্তু গ্যাস কম্প্রেসার অরিজিনাল, গ্যাস কম্প্রেসার কত? সম্পূর্ণ অরিজিনাল। আপনি এই মালটা বা রেস্টুরেন্টে বা কোনো দোকানে, চার দোকানে এটা ব্যবহার করতে পারেন। কত রাখবেন? এটা 12,000 টাকা রাখবো। 12,000 এটা হলো আপনার 20 সেফটি, 20 সেফটি 12,000। হ্যাঁ, আপনার কাছে আছে গিফট দেখতে পাচ্ছি। আর বাপারাজ ভাই, যাদের মনে করেন যে আমার কাছ থেকে ফ্রিজ নিতে ইচ্ছুক না, যে বেশি পুরনো হয়, ওরা নেওয়ার দরকার নেই। যাদের বিশ্বাস হইব যে একটা ফ্রিজ, আচ্ছা ভাই, একটা ফ্রিজ ডিস্টার্ব না, একটা ফ্রিজ আমি ডিস্টার্ব কেন বেচবো, আর ডিস্টার্ব কেন আমি আপনারা দিব, আর এই ওয়ারেন্টি তো আমারই বুক করতে হইব। এরকম না যে আপনার একটা ফ্রিজ দিলে আমার মোবাইল টোটালে বন্ধ করে দেওয়া হইব। একটা ফ্রিজ ব্যস্ত তো আমার কিছু হইব না। যাদের ভালো না লাগবো তারা নিয়েন না, সমস্যা নাই। যাদের ভালো লাগবো যে কম বাজারের ভাই, এইসব একটা ফ্রিজ আপনার 10-12,000 11,000 টাকা, এই একটা ফ্রিজের দাম 60,000 টাকা মার্কেট প্রাইস স্যামসাং এর, আমি দিছি কত 12,000 টাকা। এটা তো কোনো আহামরি কিছু না ভাই। একটা কম্প্রেসার একটা ফ্রিজে লাগাইতে গেলে, গ্যাস চার্জ করতে গেলে 8,000 টাকা বিল লাগে। যাদের ভালো না লাগবো তারা ফ্রিজ নিয়েন না, কোনো সমস্যা নাই। আমার এখানে পুরাতন মাল, আমি কাজ করি বা গ্যাস চার্জ করি, অনেকটা অরিজিনাল থাকে। অনেক সময় দেখা যায় যে অনেক সময় দরজা ক্লাম লাগাইতে, অনেক সময় একটু ডেন্টিং করা থাকে। আমি পুরান মাল বেশি ভাই। যদি এর মধ্যে কেউ মনে চায়, আগ্রহ থাকে নেওয়ার, তাহলে নিবেন, আর না নেওয়ার দরকার নাই ভাই। এতটুকু, আর কিছু না। হ্যাঁ, 145 লিটার। 145 লিটার। ভিতরটা দেখেন ফ্রেশ ফ্রেশ আছে। গ্যাস কম্প্রেসার অরিজিনাল। গ্যাস কম্প্রেসার কি কোম্পানি? একদম গ্যাস কম্প্রেসার অরিজিনাল নাকি ভাই? ভাই হ্যাঁ, এই যে দেখেন, ভালো করে দেখেন, এই যে স্পট ভাই। এটা যদি মরিচও থাকে আরো 10 বছর চালাতে পারবেন, কোনো ধরনের সমস্যা নাই। এখনো গ্যাস কম্প্রেসার অরিজিনাল। আচ্ছা আচ্ছা, এই যে আপনার ইকো, হ্যাঁ, কত রাখবেন এটা? এটা রাখবো হলো 10,000 টাকা। 10,000। পাশে এটা দেখতে পাচ্ছি কালার করা আছে। এটা কালার করা হয়েছে, এটা হোটেলে ব্যবহার করছে তো ভাই, একটু রাফ ইউজ করছে। আচ্ছা, এটা কি কোম্পানি? এটা হচ্ছে কেলভিনেটর। কেলভিনেটর না? কত লিটার এটা? এটা হলো 215। 215। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন। এটা কত রাখবেন? 10,000 টাকা রাখবো। এটা 10,000। 215, 10,000, 145 লিটার, 10,000। 10,000। এন তো কাস্টমার জিগাইতে পারে বড়টা 10,000 কেন, ছোটটা? এই যে একটু কালার কুলার একটু ডিস্টেক আছে, কিন্তু এগুলো চালায় মজা পাইবো ভাই, 100% চালায় মজা পাইবো। এই সালা মাস্টার্সের এখন রয়েছে। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা রানিং এ আনছিলাম। এটাও গ্যাস কম্প্রেসার অরিজিনাল ভাই। গ্যাস কম্প্রেসার অরিজিনাল। হ্যাঁ, এই যে জং, এই যে দেখেন জং টং আছে একটু, বুঝছেন ভাই? রাফ ইউজ করতে হবে। এটা জং না ভাই, রঙের চলা উঠে গেছে, বুঝছেন? তারপর রাফ ইউজ করতে পারবে, এখনো 10 বছর চালাতে পারবে। এটা গ্যারান্টি সহ নিব, কোনো সমস্যা নেই। কত এটা? এটা রাখবো হলো 9,000 টাকা। 9,000। পাশে একটা দেখতে পাচ্ছি 80 লিটার, সরি 100 লিটার।
100 কি মানে এটা হলো ভাই 100 লিটার। গ্যাস কম্প্রেসার কি অবস্থা? গ্যাস কম্প্রেসার লোকাল ভাই, এটা গ্যাস চাষ করা হয়েছে, কাজ করা হয়েছে। হ্যাঁ, এটা কম্প্রেসারটা বাদ ছিল, কম্প্রেসারটা চেঞ্জ করে দিছি। ও আচ্ছা, কত রাখবেন এটা রাখবো 8,000 টাকা। এই পাশে একটা দেখতে পাচ্ছি, এটা একটু সমস্যা আছে ভাই, এটা দরকার নেই। এটা যদি কেউ লাগে আমার বললেন, এই যে এটা করলাম সবকিছু অরিজিনাল আছে। এটা জাস্ট একটা ক্লামটা ভেঙে গেছে, ওই ক্লামটা আমি লাগাই দেবো, ঠিক আছে ভাই? এটা ফুল ডিপ, তারপরে দেখান যদি কেউ লাগে ফুল ডিপ। হ্যাঁ, কত এটা ফুল ডিপ? এটা ফুল ডিপটা লাগবে আপনার 7,000 টাকা। এটার ক্লামটা শুধু আমি লাগাই দেবো। এটা কি? এটা ওয়াশিং মেশিন। ও আচ্ছা, এটা কি কম? এটা শার্পের। হ্যাঁ, শার্পের 9 কেজি। 9 কেজি সব ওকে আছে না? সব ওকে, ডিজিটাল। কত রাখবেন এটা রাখবো 10,000 টাকা। 10,000। আর বাপ্পারাজ ভাই, ঢাকার বাইরে আমরা মাল পাঠাই হলো আপনার ধরেন কন্ডিশনে। ও আচ্ছা, আপনার ঢাকার বাইরে যে আছে হ্যাঁ, কন্ডিশনে মাল পাঠাই। কন্ডিশনে মাল পাঠাইতে গেলে অনেক সময় দেখা যায় যে আপনার কন্ডিশনে যদি একটা ক্ষয়ক্ষতি হয়, এটা আমাদের রিস্ক, আমাদের দোষারোপ করে লাভ নেই। তারপরও কাস্টমারের যতটুকু সাপোর্ট দেওয়ার অতটুকু সাপোর্ট দিই, যে ভাই যদি সমস্যা হয়ে যায় আপনি মালটা আমার রিটার্ন করেন, আমি আরেকটা মাল পাঠাই। কিন্তু এই কাস্টমারে এইটাও আমার দোষারোপ করে। তো অনেক সময় কুরিয়ারে তো ভাঙতেই পারে, কারণ কুরিয়ারে মাল নিলে ওরা ওইভাবে আমার এখান থেকে একটা 10,000, 12,000, 15,000 টাকার ফ্রিজ রাজশাহী নিব, বগুড়া নিব, খুলনায় নিব, দিনাজপুর নিব, ওই মালটা তো আর আমি নিজে গিয়ে পৌঁছাই দিতে পারবো না। ওটা আমরা কুরিয়ার মাধ্যমে পাঠাই। এখন যদি কুরিয়ারে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এটা তো আপনি আমার দোষারোপ করতে পারেন না। সেটা তো অবশ্যই না। 100 ফ্রিজের ভিতরে ভাই এবার মনে হয় কয়েকশো ফ্রিজ পাঠাইছি, কিন্তু 2টা ফ্রিজের কমপ্লেইন আসছে যে ভাই মাইর খাবাই দিছে। জাপান এক লোক থাকে, একটা ফ্রিজ কিনছে আমার কাছে, ওই ফ্রিজের পিছনটা মাইর খাবাইছে। এটা তো আমার লোকটা দোষারোপ করে না ভাই, আপনার কোনো হাত নেই। কিন্তু এরকম কিছু কাস্টমার আছে আমি আমারই দোষারোপ করে। তাহলে কুরিয়াতে নিয়ে না, আপনারা সরাসরি প্রাইভেট কার ভাড়া দেন, প্রাইভেট কারে উড়িয়ে দিব। আচ্ছা, ঢাকার বাইরে যে পেমেন্টের বিষয়টা কেমন? আপনার কুরিয়ার চার্জটা দিতে হবে অগ্রিম। আপনার কুরিয়ার চার্জটা দিলে আমার ফ্রিজের টাকা আপনার ওই জায়গাতে পেমেন্ট করবেন, সমস্যা নাই। মাল হ্যাঁ কন্ডিশনের মাধ্যমে। এই যে একটা দিয়েছে এই যে বরিশালে, আচ্ছা, সুন্দরবন কুরিয়ার সার্ভিস। হ্যাঁ, মাত্র একটা দিয়েছে বরিশালে। ও আচ্ছা, তো আচ্ছা ভাই, এই পাশে আরো কিছু ফ্রিজ দেখতে পাচ্ছি, স্যামসাং এর একটা ডিপ দেখান, এই যে ডিপ 145 লিটার। ও একটা ডিপ দেখাবো না? আচ্ছা, এই যে 145 লিটার ডিপ, এটা কি হ্যান্ডেলটা ভাঙা নাকি? এটা হ্যান্ডেল ভাঙা, কত কিছু ভাঙা। এটা গ্যাস কম্প্রেসার অরিজিনাল। গ্যাস কম্প্রেসার অরিজিনাল, বাটারফ্লাই না? না, হ্যাঁ বাটারফ্লাই। এটা বলছে বাটারফ্লাই। গ্যাস কম্প্রেসার অরিজিনাল। এটা হলো 145 লিটার। কত রাখবেন এটা? 8,000 টাকা। এটা 8,000। এই পাশে একটা ফ্রিজ দেখতে পাচ্ছি, স্যামসাং এর নন ফ্রস্টেড দেখেন। নন ফ্রস্ট। কত লিটার এটা? এটা লিটার, এটা 10.5 সেফটি ভাই। 10.5। হ্যাঁ, এটা হচ্ছে 10.5 সেফটি। এটা গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে? এটার গ্যাস কম্প্রেসার হ্যাঁ অরিজিনাল আছে ভাই। এটা অরিজিনাল? অরিজিনাল আছে, গ্যাস কম্প্রেসার সম্পূর্ণ অরিজিনাল আছে ভাই। আচ্ছা, এটা স্যামসাং এর ভাই এখনো সার্ভিসিং করা হয়নি, এটা সার্ভিসিং করে দিলে একটু ফ্রেশ হবে। বাইরেটা দেখেন না, বাইরের ফ্রিজটা একদম ফ্রেশ আছে দেখেন। আচ্ছা, এই হচ্ছে বাইরেটা। এটা কত রাখবেন? এটা রাখবো হলো আপনার 11,000 টাকা রাখবো ভাই। ভাই এই যে একটা ফ্রিজ আছে, এটা হলো আপনার কনকা, একদম সব দিক দিয়ে ফ্রেশ, নতুনের মতনই দেখতে। এই ফ্রিজটা আপনি দিতে পারেন। এটা হলো নর্মাল, যেটা ফুল নর্মাল। এই যে দেখেন গ্যাসকেট ম্যাসকেট সম্পূর্ণ ঠিক আছে। এই যে আপনার এটা হলো নিচে হলো ডিপ 3টা ডয়ের, বুঝছেন? এই যে মাঝখানের বিটটির সব ঠিক আছে, কোনো ধরনের কোনো সমস্যা নাই, আর ফ্রেশ কন্ডিশন আছে। এটা আপনার পড়ব হইলো 12,000 টাকা। এই যে একটা ফ্রিজ আছে কেলভিনিটার, গ্লাস ডোর কেলভিনিটার, একদম মোটামুটি সব দিক দিয়ে চারিদিক দিয়ে ফ্রেশ আছে, কোনো ধরনের কোনো সমস্যা নাই, একদম ফ্রেশ কন্ডিশন আছে। এটা হলো আপনার কেলভিনিটারের গ্লাস ডোরের। এটা হলো উপরে হলো নর্মাল, এই যে এটা হলো নর্মাল, আর এমনি কোনো ধরনের কোনো স্পট বা কোনো কিচ্ছু এগুলো কিচ্ছু নেই, 3 ডয়ের, ঠিক আছে। এটার দাম পড়বো 12,000 টাকা। এটার গ্যাস কম্প্রেসার অরিজিনাল। রুবেল ভাই, এই ক্যালেন্ডার কত রাখবেন? ভিতরে দেখছিলেন ক্যালেন্ডার? হ্যাঁ, দেখছি তো। একটু ঝামেলা হয়েছিল ভাই, একটু কাজ করলাম। আচ্ছা দেখেন ফ্রেশ আছে মোটামুটি, ডিপটা এটা নর্মাল, এটা মোটামুটি সাইড মেট সব ফ্রেশ আছে। এই যে একটু স্পট আছে, এই যে এন্ডাটা স্টিকার মেরে দিলেই হইব। হ্যাঁ, কত রাখবেন এটা? 10,000 টাকা। 10,000। এই যে একটা স্যামসাং এর আছে, স্যামসাং এর। এই যে স্যামসাং এর দেখেন, এই যে কোবাকুবি লাগছে, বুঝছেন? বাসায় কোবাকুবি লাগছে, পরে শরীর না পরে আনা পড়ছে। আচ্ছা, যাক ভাই, শরীরে পড়ে না, এটাই ভালো, ঠিক আছে। এটা কি গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে? না না, এটা গ্যাস চাষ করা ভাই, এটা গ্যাস লোড করা হয়েছে। এটা হচ্ছে সফটওয়্যার রিটেল সব কিছু ওকে আছে ভাই। এটা একটা মিস্টেক মনে হচ্ছে কোন জায়গায়। ওটা না থাকলে সমস্যা নাই, সব দিয়ে আছে মোটামুটি। এই যে উপরে দুইটা, এই দুইটা নাই ভাই। ওই দুইটা নাই। কত রাখবেন এটা? এটা হলো আপনার লিটার কত ভাই, এগুলার আসলে আমি কইতে পারবো না। কত সেফটি এটা? এটা 12 সেফটি হবে। 12 সেফটি। কত রাখবেন? 12,000। 12 সেফটি 12,000। আচ্ছা 11,000। 11,000। 11,000। এটা দেখেন। আচ্ছা, আরেকটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হলো আপনার ট্রাস্টিকের। প্লাস্টিক আছে, এটা ডিপ নিচে। নিচে ডিপ, এই যে একটা
নিচে ডিপ। এটা কি রং উঠে যাচ্ছে না? হ্যাঁ এই যে রং উঠে গেছে ভাই, এই যে রং টং উঠে গেছে। হ্যাঁ এটা উপরে আছে নরমাল, নিচে ডিপ। কত রাখবেন এটা? এটা গ্যাস চার্জ করা আছে। গ্যাস চার্জ করা? হ্যাঁ এটা রাখবো হলো 10,000 টাকা। এটা 10,000 মিলিং স্টোন। মিলিং স্টোন। এটা হলো নিচে ডিপ। নিচে ডিপ। এটা কি ডিপের কি অবস্থা? ডিপ ঠিক আছে ভাই, 4টা ডয়ার ঠিক আছে। চারটা ডয়ার আর হলো নরমাল এই যে উপরে নরমাল উপরে এই যে টেপ টেপ মারা ভাই স্পট আছে। এই যে হয় টেপ টু মারছে তো ইউজ হইছে ভাই, এটা ওয়াশ করতে হইব, ওয়াশ করি না এটা এখনো। ও আচ্ছা, এটা ইউজ হইছে, মোটামুটি ইউজ হইছে, কিন্তু দেখেন বডির ভিতরে দেখেন কোন মরিচা আছে। এগুলার বডি ভাই অনেক হেভি বডি, বুঝছেন? এটা কত রাখবেন? 12,000 টাকা। 12,000 পাশে সিঙ্গারের। হ্যাঁ এর বডিতে একটু ডিফেক্ট দিন। হ্যাঁ এই যে একটু ডিফেক্ট যদি কাস্টমার চায় আমি এটা স্টিকার মেরে দিতে পারবো, সমস্যা নাই। আর সবকিছু একুরেট আছে, কোনো ধরনের ঝামেলা নেই। না ভাই এগুলো লোকাল ভাই, কাজ করা। গ্যাস কম্প্রেসার, গ্যাস হচ্ছে ভরা হইছে। হ্যাঁ হ্যাঁ ও ভাই কম্প্রেসার বেশি অংশ, মানে 100 ফ্রিজের ভিতরে 2টা ফ্রিজের কম্প্রেসার বাদ পাই না। ও আচ্ছা। অনেক সময় দেখা যায় যে টাইমারের সমস্যা থাকে, অনেক সময় দেখা যায় যে গ্যাস চার্জ করতে, অনেক সময় গ্যাস ভাঙিয়ে গেছে, অনেক ঝামেলা থাকে ভাই। ও আচ্ছা, এটা কত রাখবেন? 10,000 টাকা ভাই। এই যে পাশে এলজি দেখতে পাচ্ছেন, এলজি একটা ফ্রিজ আছে। হ্যাঁ দেখেন এই নিচে আছে নরমাল। হ্যাঁ এটা লিটার হলো আপনার 313 লিটার। 313। এটা মোটামুটি ফ্রেশ আছে দেখা যাচ্ছে। কত রাখবেন এটা? 14,000। 14,000 পাশে একটা শার্পের আছে। হ্যাঁ এটা শার্প। শার্পের। হ্যাঁ এটা কি ওয়াশ করবেন? ওয়াশ করতে হবে এসে। এটা ওয়াশ করবেন। দারুন ভাই, টেরি ভাই দেখতে। হ্যাঁ আচ্ছা, এটা কত রাখবেন? এটা রাখবো হলো 10,000 টাকা ভাই, শার্পের। 10,000। এটা অরিজিনাল আছে সবকিছু। সবকিছু অরিজিনাল। পাশে সিঙ্গার দেখতে পাচ্ছেন। হ্যাঁ সিঙ্গারের একটা আছে, এই যে দেখেন। এটা চালাচ্ছিলেন না? হ্যাঁ রানিংই ছিল ভাই, এমনি মোটামুটি। এই যে রং করে দিবেন? হ্যাঁ একটু রং করে দিব না, এটা হচ্ছে তবে এটা গ্রামে চালায় মজা পাবে, বুঝছেন? এই ফ্রিজটা ডিপটা অনেক বড় আছে। কারেন্ট বিল কম আসবে না? হ্যাঁ 600 নম্বর গ্যাস, আর মোটামুটি ডিপটা বড় আছে ভাই। ও আচ্ছা, কত রাখবেন এটা? 10,000 টাকা ভাই। এটা 10,000। এই যে একটা দেখতে পাচ্ছি আপনার শার্পের। হ্যাঁ শার্পের একটা বড় ফ্রিজ ভাই, এটা প্রায় 557 লিটার। 557। গ্যাস কম্প্রেসার কি অবস্থা? এটা গ্যাস চার্জ করা ভাই। গ্যাস লোড করা হয়েছে? হ্যাঁ। আচ্ছা, গ্যাস লোড করা হয়েছে, মোটামুটি ফ্রেশ আছে। হ্যাঁ কত রাখবেন এটা? এটা রাখবো 15,000 ভাই। এটা 15, এত বড় ফ্রিজ 15,000? 15,000। আরে ভাই অনেক আমার কাছে তো কমের লিগে মানুষ হয়, আমার দ্বারা তো কোটিপতি কাস্টমার আসে না ভাই। আমার কাছে আইয়ে যারা মনে করেন অল্প বাজেট 7,000, 8,000, 10,000 এরাই নেয়। তারপরও ভাই বাপারাজ ভাই ফ্রিজ আমি বেশি হলো কম দামি ফ্রিজ। আর ইলেকট্রিক একটা জিনিস আমারই তো গ্যারান্টি নেই, যদি বাইসেন্স একটা মাল নেওয়ার পরে আমরা তো চেক ছাড়া একটা মাল দিব না, আর এই পেরেশানি বুক করবো না ভাই। সেটা অবশ্যই। অবশ্যই একটা মাল পাঠাইলে আমরা চাই যে ভালো চলুক, ভালো চললে আরেকটা কাস্টমার আমার বাড়বো। কিন্তু অনেক লোকে মনে করে কি আমরা মনে হয় এমনি ফ্রিজ গুলা পাঠাই দিই, চেক ছাড়া একটা ফ্রিজ পাঠানো সম্ভব না। অনেক সময় একটা ফ্রিজ নিছে বা জাকি তো একটা ঝামেলা হয়ে গেছে, এটা তো আমরা দোষারোপ করতে পারেন না। সেটা অবশ্যই। আমি তো একটা ওয়ারেন্টি বা গ্যারান্টি এটা তো দিতে আছি, কিন্তু এবার আপনি ডাইরেক্ট ঢাকার বাইরে 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, আর ঢাকার ভিতরে আপনার 15 দিনের সার্ভিস গ্যারান্টি। ও আচ্ছা, সার্ভিস করে দিবেন একদম 15 দিনের। তো আপনার এই শোরুমের ঠিকানা যদি একটু এটা হলো গুলশান নতুন বাজার, বাড়িধারা যে বলক 4 নম্বর রোড, আরশাদ ভাইয়ের দোতলা মার্কেট। ও আচ্ছা। তো বন্ধুরা, আপনারা যারা কম দামে ফ্রিজ চাচ্ছেন, পুরাতন ফ্রিজ, তারা অবশ্যই রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।